তোমার ব্যক্তিগত ব্যাপার, ধার্মিকতা না থাকার কারণে। আর ধার্মিকতা রয়েছে, আপনি শাড়ি এনেছেন 500 টাকা দিয়ে, আপনার স্ত্রী বলবে আরে আমার তো পুরাতন কাপড় রয়েছে আরো 2টা 3টা, আপনি কেন আনলেন? 2 দিন পরে আনতে পারতেন না? আপনি যদি কালকে অসুস্থ হন, আপনার চিকিৎসা কি দিয়ে করবো? দেখেন ধার্মিকতার পরিচয়, দেখেন ধার্মিকতার পরিচয় কি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শেষেরটা ধরো, আঁকড়ে ধরো, শেষেরটা আঁকড়ে ধরো, প্রথমের 3টা ছুঁড়ে ফেলে দাও। কিন্তু শেষেরটা থাকার পরে যদি প্রথমের 3টা থাকে তো ভালো। তো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মানে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। তো দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এর আগে বলেছি, সর্বশ্রেষ্ঠ একজন নারীদের ভিতরে যে নারী, তিনি হচ্ছেন আয়েশা, তিনি হচ্ছেন আয়েশা। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, তখন তিনি সালামের উত্তর দিলেন, দিয়ে বললেন, আল্লাহর রাসূল তিনি সব জানেন, তিনি ওহির মাধ্যমে জানেন, তিনি যা জানেন আমরা তা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা জানেন আমরা তা জানি না। বুখারী মুসলিম মিশকাত হাদিস 5927। তো দেখেন সম্মানিত দিনী ভাই, আমি আরো হাদিসের ভিতরে আদর্শ নারী কে কে আছে এগুলো বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত করে বলছি, এখন আমি আর উদাহরণ বেশি দিব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল, যে আপনি, হে আল্লাহর রাসূল, আপনি নারী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি নারীকে পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলেছেন যে হে আল্লাহর রাসূল, আপনি এই নারীদেরকে পৃথিবীতে থাকা অবস্থাতে জান্নাতের সুসংবাদ দিন। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক খাদিজা, এক হচ্ছে তিনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি বলেন যে ওই সমস্ত ব্যক্তি সর্বোচ্চ, এবং ওই সমস্ত ব্যক্তি সর্বোচ্চ, এবং ওই সমস্ত ব্যক্তি হচ্ছে ইমানদার ব্যক্তি কি করে হতে হবে? তো সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চেনা ব্যক্তি ও অচেনা ব্যক্তি সকলকেই সালাম দাও, এবং যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাদ্য দাও, এর মাধ্যমে আপনার ইমান পাওয়া যাবে। এর মাধ্যমে আপনার ইমানতার আপনার কতটুকু ইমান রয়েছে আপনি ততটুকু বুঝতে পারবেন। আপনার একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়ার পরিপূর্ণতা কতটুকু, যে খাদ্য দেয় সে বুঝে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিশ্বের মহিলাদের ভিতরে 4 জন মহিলার ফজিলত সম্পর্কে অবগত রাখো, তোমরা পৃথিবীতে যত মহিলা রয়েছো 4 জন মহিলাদের ভিতরে অবগত রাখো, তোমরা পৃথিবীতে যত মহিলা রয়েছো 4টা মহিলার প্রতি তোমরা অবগত রাখো। এক, ইমরানের মেয়ে মরিয়ম, দেখেন 4টা মেয়ে, এই 4টা মেয়ের বৈশিষ্ট্য আপনাকে পালন করতে হবে। 2, খুয়াইলিদের মেয়ে খাদিজা। 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। 4, ফেরাউনের স্ত্রী আসিয়া। দেখেন ফেরাউনের কথা স্মরণ করলে যে ফেরাউন সম্পর্কে জানে তার অন্তর কেঁপে উঠবে, কারণ আসিয়া এমন ধৈর্য ধারণ করেছেন, আসিয়াকে এমন টর্চার করেছেন, আপনার স্বামী তার 100 ভাগের 1 ভাগ করে না। আপনার স্বামী আপনাকে 1 ভাগ করে না, কারণ ফেরাউন আসিয়াকে বললেন, হে আসিয়া, তুমি আমাকে প্রতিপালক হিসাবে মানো, হে আসিয়া তুমি আমাকে আল্লাহ দাবি করো যে আমি আল্লাহ, তুমি এটা বলো। তখন তিনি যখন অস্বীকার গেলেন, তিনি বললেন, না, আল্লাহ সপ্তম আসমানে রয়েছেন, আল্লাহ আপনি কখন হতে পারেন না। আর যখন ফেরাউনকে আল্লাহ অস্বীকার করলেন যে এটি আল্লাহ, আপনি আল্লাহ নন, তখন তার হাত পায়ে প্যারাক ডাললেন, তারপরেও তিনি কোনো সময় বললেন না
যে আপনি স্বামী নামে কলঙ্ক। আরে আপনি কিসের স্বামী এসেছেন? আপনার মুখে থুতু মারি, আপনার মুখে লাথি মারি, আপনি কিসের স্বামী এসেছেন? আমার কি শক্তি কম আছে নাকি? আমার কি শক্তি কম আছে? আমি আপনাকে এখান থেকে যখনই ছুটবো আপনাকে আমি পিটিয়ে অন্তত পিটিয়ে মারতে না পারি, আপনাকে একটা হলেও পিটন মারবো। তখন এটি বলেননি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীতে যত নারী রয়েছে এই 4 জন নারীর বৈশিষ্ট্য অবলম্বন করো। তার ভিতরে শেষেরটা হচ্ছে খুব ভয়াবহ। ফেরাউনের স্ত্রীর ব্যাপারে শেষেরটা খুবই ভয়াবহ। এখানে এই মসজিদের ইমাম সাহেব রয়েছেন, তিনি জানেন আমার কথা, তিনি বুঝতে পারছেন। আপনাদের ভিতরে অনেকজন বুঝতে পারছেন, কিন্তু অনেকজন আসলে বুঝতে পারছেন না। অনেকজন বলতে পারছেন যে আরে এমনি মনে হয় বলছে জি না। সেখানে তিনি যে বললেন তোমরা এই 4টি নারীর বৈশিষ্ট্য অবলম্বন করো, এটি পাবেন তিরমিজির হাদিস 3878 নাম্বার, মিশকাতের হাদিস 618 নাম্বার, বাংলা মিশকাতের হাদিস 5930 নাম্বার হাদিস। তো দেখেন সম্মানিত দিনী ভাই, আমরা কোথায় রয়েছি আর আমাদের মেয়ে কোথায় রয়েছে, আমাদের স্ত্রী কোথায় রয়েছে? বর্তমান যুগ এমন জাহিলি যুগের থেকেও খারাপ হয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে পূর্ণ ঈমানদার পুরুষ অনেক রয়েছে, পুরুষদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার পুরুষ অনেক রয়েছে, কিন্তু মহিলাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার ততগুলো নেই। সেই ব্যাপারে তিনি দুটি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি মেয়ের কথা বললেন। এক, ইমরানের কন্যা মরিয়ম। দুই, ফেরাউনের স্ত্রী আসিয়া। দেখেন এখানেও আগের হাদিসে যে 4টি মেয়ের কথা বলা হয়েছে, এখানে 2টির মেয়ের কথা বলা হয়েছে। এক, ইমরানের কন্যা মরিয়ম। 2, ফেরাউনের স্ত্রী আসিয়া। তো দেখেন ফেরাউনের কথা যখনই স্মরণ করবেন, আপনি যদি ফেরাউনের সম্পর্কে কিছু ধারণা রাখেন, আপনি বুঝতে পারবেন আগের যুগের নারীরা এরকম ছিল। আমার দাদি কিংবা তার দাদি কিংবা আমার মায়ের যুগের কিংবা আমার দাদির যুগে যে মহিলাগুলো ছিল, একটা স্বামী যতই নির্যাতন করুক না কেন স্বামীর মুখে তর্ক করতো না, কারণ তার পিতা মাতা ছিল আল্লাহ বিরুতা। আর আপনি কি রকম পিতা? আমি একটি হাদিস বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর রানের উপর শুয়ে আছেন, কিন্তু রাসূলের শ্বশুর এসে মারলেন তার স্ত্রীকে। কেন মারলেন? এটা বুঝতে হবে। আপনার মেয়ে ভুল করেছে, সমস্যা নেই, আপনার মেয়ে যতই বড় হোক না কেন, আপনি পৃথিবীতে বেঁচে আছেন মানে আপনার শক্তি আছে। আপনি হাঁটতে পারছেন, আপনার মেয়েকে শাসন করার শক্তি থাকতে হবে। আপনি কি রকম পিতা? আপনার মেয়ে যেটা বলছেন আপনি সেটাই করছেন। আপনি একবারও দেখছেন না। সম্মানিত দিনী ভাই, আমি কাউকে আঘাত লাগানোর জন্য বলছি না, আমি সকলকে সতর্কতা করতে বলছি। এবং অনলাইনেও দেখবেন ইনশাল্লাহ, এটা অনলাইনেও দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনারা যে কোনো ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন যে আদর্শ মহিলা কয়জন, কিংবা পৃথিবীতে পূর্ণাঙ্গ মহিলা কয়জন রয়েছে, আপনারা নেটেও সার্চ দিয়ে দেখতে পাবেন। হাদিস নাম্বার বলেছি, আপনারা হাদিস নাম্বারেও খুঁজে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। আমি মুখ থেকে বলছি না যে আমি একটা বড় করে বললাম, সেটা হলে হোক না হলে নাই। সম্মানিত দিনী ভাই, আমার হাদিস থেকে যদি কারো কষ্ট না লাগে, উদাহরণ দিতে গিয়ে অনেকের কষ্ট লাগতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। তো সম্মানিত দিনী ভাই, আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে আমি যতটুকু বোঝাতে পেরেছি, এর মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন মহান আল্লাহ যেন আমার মাধ্যমে, আপনাদের দোয়ায় আমার মাধ্যমে যেন এরকম দিন প্রচার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আরও একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা এ জায়গায় মুসল্লি রয়েছেন, আমাদের এই অত্র এলাকায় একটি সংগঠন রয়েছে, মানব সেবা তরুণ সংঘ। তো যাই হোক, জুমার সালাতের পরে আপনারা অন্তত 20 মিনিট আধা ঘন্টা সময় দিবেন। আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলা হবে। সকলের উদ্দেশ্যে নিয়ে একটি মিটিং করা হয়েছে, শুধু 2, 4, 5 জন কিংবা সদস্যদেরকে নিয়ে নয়। আপনারা এলাকাবাসী যে থাকবেন কিংবা এই জায়গায় যত সদস্য কিংবা সদস্যের বাইরে সকলে আমাদের সংগঠনে রয়েছেন। কেউ অর্থ দিয়ে সাহায্য করছেন, কেউ মেধা দিয়ে সাহায্য করছেন, কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করছেন। যে কোনো মূল্যে আপনাদের অনুদান রয়েছে, ইনশাল্লাহ দিবেন আপনারা অনুদান। এটাই মানব সেবা তরুণ সংঘের বিশ্বাস। ইনশাল্লাহ চিরদিন আপনাদের প্রতি বিশ্বাস থাকবে। তো সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা
অন্তত 20 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে মূল্যবান যে 2-4 জন কথা বলবে তাদের কথাটুকু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল হয় কিংবা ভুল ধরতে পারেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলছি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি আবারও বলছি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। এটা আমি বলছি হাদিস থেকে, আমি হাদিস থেকে বলছি। আমি যখন বাড়িতে আসলাম আমার নিয়ত দুটা ছিল। এক, আমি মসজিদে যাব ইনশাআল্লাহ, সকলের সাথে সাক্ষাৎ করবো, একটা মিটিং দিব, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করব। যদি আমাকে আলোচনা করার সুযোগ দেয় তাহলে আমি সংক্ষিপ্ত 2-4টি আলোচনা করব। তো মহান আল্লাহ তাআলা আমার কথা কবুল করেছেন। আমি রাত কথা বলতে নেই, আরও একটি কথা বলছি। আপনারা যতই সমস্যায় পড়েন না কেন, যে কোনো মূল্যে যে কোনো সময় সমস্যায় পড়বেন, রাত 12টা কি দুপুর 2টা কি 8টা কি, যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আপনি যে কোনো সমস্যায় পড়বেন, আপনি সমস্যা থেকে সমাধানের মাধ্যম 2 রাকাত সালাত, 2 রাকাত শুধু সালাত আদায়, ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি এই সমস্যায় পড়েছি, তুমি আমাকে এই সমস্যা থেকে মুক্তি দাও। হে আল্লাহ, আমার এটা প্রয়োজন, তুমি আমাকে এটা অবশ্যই দিবে না কেন, আমাকে অবশ্যই দিতে হবে। আমি তোমার বান্দা না আল্লাহ? আমি তো তোমার বান্দা, আমি না একটু গুনাহ করেছি আল্লাহ, তুমি আমার প্রতি দয়া না করলে কে করবে? তুমি ছাড়া কেউ ক্ষমতা নেই আমার প্রতি দয়া করার, তুমি ছাড়া কোনো ক্ষমতা নেই আমার প্রতি দয়া করার। আল্লাহ, তুমি আমার প্রতি একটু দয়া করো আল্লাহ, তুমি দয়া করলে তো সম্ভব। আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো আল্লাহ, তুমি আমার সমস্যার সমাধান করো। আপনি যখন 2 রাকাত সালাত আদায় করবেন, আপনার সালাত আদায় করার দেরি, আপনার সালাত শেষ হওয়ার আগেই দেখবেন আপনার কথার সঙ্গে সঙ্গে আপনার মানে কথাগুলো অ্যাকশনে লেগে যাবে ইনশাআল্লাহ। আপনি যত বড় সমস্যা পড়েন না কেন, আপনার সমস্যার সমাধান হচ্ছে 2 রাকাত সালাত। সম্মানিত দিনী ভাই, আমি সংক্ষিপ্ত আলোচনার মাঝে হয়তো আমার কোনো ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ইনশাআল্লাহ, আমি যদি আপনাদের মাঝে কোনো দিন আলোচনা নিয়ে আসতে পারি, তখন আমি আদর্শ নারীর আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ইনশাআল্লাহ সেই ব্যাপারে ধারণা দিব ইনশাআল্লাহ। আর মানুষ তরুণ সংঘের বিশেষ করে আবারও বলছি, একটি মিটিং ডাকা হয়েছে, আপনারা অবশ্যই সালাত শেষে মিটিংয়ে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। তো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।